আপনাদের পার্সোনাল আইটেম which is a ফোন, মানি ব্যাগ, ওয়ালেট ওর একটা ভ্যানিটি পার্স মহিলাদের জন্য, এটা ছাড়া মাঠে কিছু আনবেন না। আপনাদের কোনো ব্যাগ, কোনো পাওয়ার ব্যাংক, কোনো হেডফোন, কোনো কিছু যেটা একটা ওয়েপন হিসেবে ইউজ করা যায়, প্লিজ আপনারা আনবেন না, বিকজ আমরা আমাদের আউটার গেট থেকে ঢুকতে দিব না। সো আপনারা যদি নিয়ে আসেন, আপনাদের বাইরে কোনো সেফ জায়গায় রেখে আসতে হবে, অথবা সারেন্ডার করে আসতে হবে, যেটা আপনি কোনো ক্লেম করতে পারবেন না পরে। সো আমরা রিকোয়েস্ট করব, যখন আপনারা কালকে আসবেন, প্লিজ আপনারা খালি হাতে আসবেন। আপনাদের ফোন, আপনাদের ওয়ালেট, আর যদি কোনো পার্সোনাল কোনো আইটেম থাকে যেটা আপনাদের লাগবে, কোনো মেডিসিন বা কোনো এমার্জেন্সি আইটেম, ওটা ছাড়া প্লিজ আপনারা সবকিছু বাসায় রেখে আসবেন। যদি অফিস থেকে আসেন, অফিসে রেখে আসবেন, যেন আপনারা স্মুথলি খেলা দেখতে আসতে পারেন, যেন এটার পরে আপনারা এক্সিটও স্মুথলি করতে পারেন, যেন আপনারা বাসায় ফিরে যেতে পারেন, অ্যান্ড আমরা যেন গেমটা চালাতে পারি কোনো ইস্যু ছাড়া। আমরা গেট 3টার সময় ওপেন করব, আমরা গেট 7টার সময় ক্লোজ করব। তো এখানে 4 ঘন্টার একটা উইন্ডো থাকে, এবং আমরা যেটা জানি, আমাদের T-180 মিনিটসে কনসার্টটা হবে। T-180 মিনিটসে একটু ক্যালকুলেট করতে হবে, এটা ঠিক আমার মাথায় নাই। আমার মনে হয় 5:30 বা 5:45 ভিতরে কনসার্টটা শুরু হবে। তো দর্শকদের জন্য এনাফ আয়োজন আছে, জন্য আগে আসে, ওনাদের জন্য গ্যালারিতে খাবার থাকবে, ওনাদের জন্য গ্যালারিতে আইসক্রিম, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, যা লাগবে, চিপস, ওনারা এসে যেন একটা মেলার মতো এনজয় করতে পারে, ওইটা হলো আমাদের আশা। যেন ওনারা স্মুথলি এসে কমফর্টেবলি খেলা দেখতে পারে। আমাদের যা যা আয়োজন করার, যে ওয়াশরুম ফেসিলিটি ক্লিন করা, আজকে থেকে ডিপ ক্লিনিং শুরু হয়ে যাবে কালকের আগে। আমরা বিশ্বাস করি আমাদের স্টেডিয়াম এখন দর্শকের জন্য খুব একটা উপহার। আমরা চাচ্ছি যে দর্শকের যেন ওই উপহারটা আবার আমাদের কাছে রেখে যেতে পারে, যেন ওনারা ক্লিন ভাবে রেখে যেতে পারে, যেটা আমরা দেখেছি অতীতে জাপানে বা অন্য অন্য রাষ্ট্রে দর্শকরা গ্যালারি ক্লিন করে দেয়। ওইটা আমরা একটা রিকোয়েস্ট করবো দর্শকদের কাছে, দেখি আমরা পারি নাকি এটা করতে। পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয়, লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। অনেক কড়াকড়ি থাকবে কালকে কিন্তু আমাদেরকে যেটা বলেছে সেনাবাহিনী কিন্তু সিভিল ইউনিফর্মে কিন্তু গ্যালারিতে ওনাদের লোকজন থাকবে। সিভিল ইউনিফর্মে থাকা মানে যদি কেউ কোনো ইনসিডেন্ট ক্রিয়েট করে, ওটা বল, যদি বোতল বলেন, যদি একটা পানির ক্যাপও বলেন, বা যদি একটা ছোট্ট একটা অবজেক্টও বলেন, যদি কাউকে পায় ওনারা ফেন্সের উপর দিয়ে কিছু ছুঁড়ে মারতে, ওনাকে তাৎক্ষণিকভাবে আটক করে ওনাদের তত্ত্বাবধানে নিয়ে ক্যাম্পে নিয়ে ওনারা কি করবে, এটা ওনাদের দায়িত্ব। ওনারা আইনের মোস্ট প্রবাবলি ওনারা ক্যাম্পে রেখে ইন্টারোগেট করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিবে। এটা একটা চালান হয়ে যাবে। ম্যাজিস্ট্রেট থাকবে কালকে। গতবারও আমাদের 2টা কালোবাজারি টিকিট যারা বিক্রি করছিল, 2জনকে ধরে কিন্তু ম্যাজিস্ট্রেট একটা সাজা দিয়েছিল। এবার কিন্তু আরো কড়াকড়ি হবে। আজকে যে পুলিশের সাথে কথা বলেছি, ওনারা বলছে ওনারা এই ম্যাজিস্ট্রেট থেকে অলরেডি কল করেছে যে প্রত্যেকটা গেটে বা একটা পয়েন্টে ম্যাজিস্ট্রেট বসা থাকবে, ওনারা আটক করে ম্যাজিস্ট্রেটের হাতে বুঝা দিয়ে সাথে জেলে পাঠিয়ে দেবে। এটা কোর্টে যাবে না। সো আমরা দর্শকদের কাছে অনুরোধ করছি, আমরা সব স্টেক হোল্ডারের কাছে অনুরোধ করছি, কালকে আপনারা প্লিজ সুস্থভাবে আসবেন, সেফ ভাবে আসবেন। আপনারা মাইন্ডে নিয়ে আসবেন যে আমরা সিনসিয়ার ভাবে থাকবো, আমরা চিয়ার করব, আমরা দলকে উৎসাহ করব, বাট আমরা কোনো সিন ক্রিয়েট করব না যেখানে আমাদের দেশের বদনাম হবে এবং দেশে খেলার কোনো ক্ষতি হতে পারে। আমরা বিশেষ করে আমরা 100% প্রস্তুত। আমাদের যে প্ল্যানিং ছিল, আমাদের যে ম্যাপ ড্র করে যে আমরা একটা গেম প্ল্যান ক্রিয়েট করেছিলাম, আমাদের গেম প্ল্যান অনুযায়ী আমরা 100% প্রস্তুত। এখন কালকে ফাইনাল খেলা, আমাদের জাতীয় দলেরও খেলা, আমাদের কমিটিরও কালকে ফাইনাল খেলা ধরতে গেলে আমাদের যে গ্যালারিতে যে দর্শকদের জন্য যে আয়োজন করা হয়েছে, ওটা নিয়ে আমরা আজকেও প্ল্যান করেছি। একটু আগে আমরা একটা মিটিং করেছি সব সিকিউরিটি টিমের সাথে, আমাদের যৌথ বাহিনীর সাথে, আমাদের পুলিশ পার্টনারদের সাথে, আমাদের ইন্টেলিজেন্স পার্টনারদের সাথে, এবং আমাদের যে স্টেক হোল্ডার্স আছে, ইভেন্ট, সিকিউরিটি, টিকেটিং, বিএফএফ, বাফুফের যারা স্টাফ আছে, আমরা সবাই মিলে একসাথে মিটিং করেছি। আমরা ডিসিশন নিয়েছি অনেকগুলি। এখানে একটা ডিসিশন হয়েছে যে আর্মির থেকে একটা রিকোয়েস্ট এসেছে, সেনাবাহিনী থেকে রিকোয়েস্ট এসেছে, 7টার সময় আমরা গেট বন্ধ করে দিব। ওনাদের দায়িত্বতে 7টার সময় ওনারা নিজেরা এসে তালা দিয়ে দিবে। সো আমরা দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যেন আপনারা 3টার থেকে 7টার ভিতরে প্রবেশ করে ফেলেন, আপনাদের সিট খুঁজে বসে যান, বিকজ 7টার পরে কিন্তু সেনাবাহিনী ইনার এবং আউটার গেট বন্ধ করে দিবে। এটার বাইরে আমাদের যে
এন্ট্রি এক্সিট সিস্টেম নিয়ে যে একটা প্ল্যান ছিল, আমরা বিশ্বাস করি যে আমাদের এই এন্ট্রি প্যাথগুলি আমরা আরো স্মুথ করব। আমরা জানি হংকং খেলাতে আরেকটু অনেক স্মুথ ছিল, 4 নম্বর গেটে খেলা একটা সময় ছিল, 3 নম্বর গেট স্মুথই ছিল। এটা আমরা চেষ্টা করব 4 আর 3 একসাথে ফেস করতে, যেন আমরা স্মুথলি দর্শকদের জন্য এন্ট্রি এক্সিটটা সেফ, সিকিউর অ্যান্ড স্মুথ করতে পারি। আমরা সবাইকে একই চোখে দেখি। যদি এটা আমাদের সাউথ এশিয়ার নাগরিক না হতো, যদি অন্য কোনো দেশের নাগরিক হতো, আমরা সবাইকে আটমোস্ট ইম্পর্টেন্স দিই সিকিউরিটির জন্য। আমাদের সিকিউরিটি স্টেক হোল্ডারদের সাথে অনেক কথা হয়েছে। আপনারা যদি দেখেন টিমের সাথে কিন্তু এক্সট্রা সিকিউরিটি ঘুরছে, এখন টিম অফিসিয়ালদের সাথে এক্সট্রা সিকিউরিটি আছে। আমাদের কালকে যে প্ল্যানটা আছে, আমাদের 5টা লেয়ার সিকিউরিটি থাকবে পুরা মাঠ ঘেরে, মাঠের আশেপাশে, মাঠের বাইরে 0 পয়েন্ট ক্রস করে। টিম যখন মুভ করবে ওটা ওনারা দায়িত্ব নিয়েছেন। পুলিশ খুব অ্যালার্ট আছে, পুলিশ খুব প্রফেশনাল ভাবে, যৌথ বাহিনী খুব প্রফেশনাল ভাবে ওনাদের গাইডেন্স আমরা যাচ্ছি। ওনাদের যে গাইডলাইন গুলি দিয়েছে, ওনারা যে সাজেশন গুলি দিয়েছে, আমরা ওটা গ্রহণ করেছি, ওটা নিয়ে আমরা কাজ করছি। আজকে রাত্রের ভিতরে ওটাও আমরা সব প্ল্যান করে আমরা অ্যাক্টিভেশন চলে যাবো কালকে সকালে।